দেখো, এই মুহূর্তে যেটুকু আপডেট রয়েছে যে পুলিশ যেমন তদন্ত চালাচ্ছে, পাশাপাশি বলে রাখি এই 2021 সাল ছট পুজোর সময় কিন্তু এই পালঘাট রোডে কিন্তু আকাশ প্রসাদ নামে একজন মার্ডার হয়েছিল। সেই কেসে কিন্তু এই আকাশ সাহু বা তার ভাই কিন্তু জড়িত হয়ে পড়েছিল, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ঠিক 2023 সালে একেবারেই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, যে চায়ের দোকানে আজকে গুলি হয়েছে, অর্থাৎ এই যে চায়ের দোকান, এই চায়ের দোকানে কিন্তু এই একই ব্যক্তি তিনি কিন্তু চা খেতে এসেছিলেন, তাকে লক্ষ্য করে কিন্তু গুলি চালানো হয়েছিল। এবং এই যে দূরের যে গলিটা দেখছো, এই দূরের গলিটা কিন্তু তাকে বোম মারতে মারতে তাকে নিয়ে যাওয়া হয় এবং অল্পের জন্য তিনি কিন্তু সেই সময় বেঁচে গিয়েছিলেন। 2023 সাল তারপরে কিন্তু আবারও ঠিক একই চায়ের দোকান, একই জায়গা, একই রকম ভাবে প্রথমে গুলি, তারপরে কিন্তু বোমা মেরে পালালো দুষ্কৃতীরা। এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি, যদিও পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে খুব তাড়াতাড়ি যে কজন এই ধরনের ঘটনা করেছে তাদের গ্রেপ্তার করা হবে। কিন্তু প্রশ্ন তো একটা উঠছে বারবার, একেবারেই থানার নাকের ডগায়, যেখান থেকে থানা অন্তত 100 মিটার দূর, সেই থানার নাকের ডগায় এত একটা জনবহুল এলাকা, সেই জনবহুল এলাকায় সেইখানে এই ধরনের গুলি করলো, এই ধরনের গুলি করে অবাধে দুষ্কৃতীরা পালিয়ে গেল। এত সাহস আসছে কোথা দিয়ে দুষ্কৃতীদের, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, সাধারণ মানুষও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। কারণ এই ভাটপাড়া জগদ্দলের মানুষ তারা জানে যে 2019 সালের পর থেকে কি ধরনের দুঃসহ যন্ত্রণা তারা সহ্য করেছে। ঠিক সেই একই রকম পরিস্থিতি কি আবারও ভাটপাড়ায় তৈরি হতে চলেছে, এ প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। পাশাপাশি বলে রাখি, আজকে কিন্তু নির্বাচন চলছে একেবারে এই ভাটপাড়ার পরে নৈহাটিতে কিন্তু নির্বাচন চলছে, সেইখানে যাতে তার কোনো প্রভাব না পড়ে পুলিশ প্রশাসন কিন্তু সচেষ্ট রয়েছে। যেসব জায়গাগুলো সিল করা ছিল, অর্থাৎ যে সব জায়গাগুলো ঢোকার জায়গা এবং বেরোনোর জায়গা, সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু সেখানে সিল করে দেওয়া হয়েছে। ঠিক সেই জায়গা থেকে বলা যায় দুষ্কৃতীরা কিভাবে এলো এবং এই বন্দুক নিয়ে তারা একেবারে সরাসরি গুলি চালালো। না, এই জায়গা থেকে বলুন, যারা গুলি চালিয়েছে তাদের কাউকে কি স্থানীয় যারা ওখানে ছিলেন আইডেন্টিফাই করতে পেরেছেন বা কিছু, নাকি তাদের মুখ ঢাকা ছিল এখনো পর্যন্ত, এই নিয়ে কি জানা যাচ্ছে? আর তুমি যেরকম বলছিলে যে এলাকা সিল করা রয়েছে, পুলিশি পাহারা রয়েছে, নৈহাটিতে সামনে ভোট হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানে স্থানীয়দের কি মনে হচ্ছে, মানে মনে হওয়া জানতে চাইছি, অনুমান যে তারা স্থানীয় কেউ হলেও কি হতে পারেন এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান? একেবারেই যেটা এলাকার বাসিন্দারা যেটা বলছেন বা যারা প্রত্যক্ষদর্শী তারা যেটা জানাচ্ছেন, তাদের কিন্তু কারোরই মুখ ঢাকা বা কাপড় দিয়ে এসেছিল এমনটা নয়, একেবারেই মুখ খোলা অবস্থায় তারা আসে, একেবারে পায়ে হেঁটে আসে, হেঁটে এসে তাদের কিন্তু এবং যারা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু বেশ কয়েকজনকে তারা চিহ্নিতকরণ করেছে। একেবারে পায়ে হেঁটে, জনবহুল এই জায়গা, সেখান থেকে পায়ে হেঁটে আসছে, এসে কিন্তু গুলি চালাচ্ছে, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা কিন্তু জানাচ্ছে। দেখো, একেবারে উল্টো দিকে রয়েছে এই চাঁদনানি জুট মিল, সেই মিলের কর্মীরাও সেই সময় কিন্তু বেরোচ্ছিলেন, একদম জনবহুল। ঠিক 9টা 10-15 সেই সময় কিন্তু প্রচুর লোক থাকে এই পালঘাট অঞ্চলে, কারণ লোকে বাজার যেমন করতে আসে, পাশাপাশি মিলের লোক আসে, আসা যাওয়া করে, প্রচুর গাড়ি, প্রচুর কিছু কিন্তু এখানে আসে। সেখানে দুষ্কৃতীরা একেবারে পায়ে হেঁটে আসছে, এসে তারা গুলি চালাচ্ছে এবং তাদের পালিয়ে যাওয়ার জন্য, যেহেতু জনবহুল এলাকা তাদের ধরে ফেলতে পারে, তার জন্য তারা বোম চার্জ করছে, তারপরে এখান থেকে তারা চম্পট দিচ্ছে। যদিও এলাকার বাসিন্দারা বা যারা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু 3 জনকে কিন্তু আইডেন্টিফাই করেছে ইতিমধ্যে, পুলিশের কাছে সেই নাম দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এই 3 জন কারা এখনো পর্যন্ত, এই নিয়ে কি তথ্য জানা যাচ্ছে? বরুণ, তোমার কাছে পরে আবারও আসবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।